আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৩৭ পৃষ্ঠা থেকে ৩৯ পৃষ্ঠা পর্যন্ত ক্রমবাচক সংখ্যা নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে বলা আছে ক্রমবাচক সংখ্যা ষষ্ঠ থেকে দশম। এখানে তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ সংখ্যা ৬, ৭, ৮, ৯, ১০। ক্রমবাচক সংখ্যা দেওয়া আছে। ৬ এর ক্রমবাচক সংখ্যা কি? ষষ্ঠ। ৭ এর ক্রমবাচক সংখ্যা সপ্তম। ৮ এর ক্রমবাচক সংখ্যা অষ্টম। ৯ এর ক্রমবাচক সংখ্যা নবম। ১০ এর ক্রমবাচক সংখ্যা দশম। এবং সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে। ষষ্ঠের সংক্ষিপ্ত রূপ কি? ৬ লেখে মূর্ধন্য ষ ঠ সংযুক্ত ষষ্ঠ। সপ্তমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ৭ লিখে ম সপ্তম। অষ্টমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ৮ লেখে ম অষ্টম। ৯ সংক্ষিপ্ত রূপ হচ্ছে ৯ লেখে ম নবম। ১০ সংক্ষিপ্ত রূপ হচ্ছে ১০ লেখে ম দশম। তাহলে আমরা ক্রমবাচক সংখ্যা পড়ে যাব কিভাবে? ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্তভাবে যখন আমরা লিখব তখন কিন্তু আমাদেরকে এভাবে লিখতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো, দেখো এখানে একটি কাজ দেখতে পাচ্ছ। এখানে বলা আছে লাইনে ১০ জন শিশু দাঁড়িয়ে আছে। সামনে আছে নাসিমা এবং পিছনে আছে জারিয়া। ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে এই শিশুদের অবস্থান বলি। তোমরা এখানে লক্ষ্য করো, দেখো এখানে উপরে নিচে অনেকগুলো শিশুর ছবি সহ নাম দেওয়া আছে। উপরে লেখা আছে পেছনে, আর নিচে দেওয়া আছে সামনে। তাহলে আমরা শিশুদের অবস্থানগুলো আমরা পড়ে দেখি। পেছনে থেকে যদি আমরা পড়ি, জারিয়া, রতন, আলেয়া, আব্দুল করিম, আব্দুর রহিম, তামিম। এরপরে আছে ডেভিড, এরপর আছে সবিতা, এরপর আছে আলী, এরপরে আছে নাছিমা। আমরা যদি সামনে থেকে পড়ি তাহলে কি আসবে? নাছিমা আগে, তারপরে আলী, সবিতা, ডেভিড, তামিম, আব্দুর রহিম, আব্দুল করিম। তারপরে হবে আলেয়া, রতন, জারিয়া। এভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে। এখানে আমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে শিশুদের অবস্থান বলি। এখানে বলা আছে সামনে থেকে কে ষষ্ঠ। নিচের দিকে একটু লক্ষ্য করতে হবে, তাহলে কিন্তু আমরা সামনের অংশটা পেয়ে যাব। এই যে এখানে দেখো, তাহলে আমরা এখান থেকে গণনা করে দেখি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। কে আছে ষষ্ঠ অবস্থানে? আব্দুর রহিম। তাহলে কিন্তু আমরা আব্দুর রহিমের নামটা এখানে লিখে দিতে পারি। আমরা এখানে আব্দুর রহিমের নামটা লিখে ফেলি। সরেয়া বয় ধয় সংযুক্ত রস্যুকার বয় বিন্দু র, আব্দুর রহিম। আব্দুর রহিম। আমরা ষষ্ঠ অবস্থানে আব্দুর রহিম রয়েছে সেটা আমরা লিখে ফেললাম। এরপরটা লক্ষ্য করো, দেখো এখানে কি আছে? পেছন থেকে কে সপ্তম? পেছন থেকে আমরা পেছনেরটা লক্ষ্য করি, দেখো এই তো আমরা পেছন থেকে লক্ষ্য করি, দেখো এখানে কে সপ্তম আছে। আমরা পেছন থেকে যদি লক্ষ্য করি তাহলে সপ্তম অবস্থানে কে আছে সেটা আমরা বের করতে পারবো। এখানে আছে জারিয়া প্রথম, রতন দ্বিতীয়, আলেয়া তৃতীয়, আব্দুল করিম চতুর্থ, আব্দুর রহিম পঞ্চম, তামিম ষষ্ঠ, ডেভিড সপ্তম। আমাদেরকে এখানে কি বলা আছে? পেছন থেকে কে সপ্তম? পেছন থেকে সপ্তম অবস্থানে আছে ডেভিড। আমরা ডেভিডের নামটা এখানে লিখে ফেলি। ডয় একার বয় রসইকার ড, ডেভিড। আমরা সপ্তম অবস্থানে কে আছে সেই নামটি পেয়ে গেলাম। এরপরে তোমরা একটু লক্ষ্য করো, সামনে থেকে কে নবম। সামনে থেকে কে নবম সেটা আমরা এখানে লক্ষ্য করি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এরপরে হচ্ছে অষ্টম,
নবম। নবম অবস্থানে কে আছে? রতন আছে। সামনে থেকে কে নবম? রতন। তাহলে রতনের নামটা আমরা এখানে লিখে ফেলি। ববিন্দু র, ত, দন্তন্য ন, রতন। এরপর তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে বলা আছে আলেয়ার অবস্থান কততম? আলেয়ার অবস্থান কততম? এখানে আলেয়াকে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই তো আলেয়া। এখানে বলা আছে সামনে থেকে আলেয়ার অবস্থান কততম সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা সামনে থেকে আলেয়ার অবস্থান নির্ণয় করি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে হচ্ছে অষ্টম। তাহলে আলের অবস্থান কততম? অষ্টম। আমরা এখানে ৮ লিখে ম লিখে দিই। তাহলে সংক্ষিপ্ত রূপে আলের অবস্থানটা আমরা লিখে দিলাম। এরপর আমরা লক্ষ্য করি পেছন থেকে আলের অবস্থান কততম? পেছন কোন পাশে? এই তো এখানে আমরা পেছন থেকে গণনা করি। আমরা পেছন থেকে অবস্থান নির্ণয় করি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে আলের অবস্থান কততম? তৃতীয়। আমরা সংক্ষিপ্ত আকারে লিখে ফেলি। ৩ লিখে অন্তস্থ অ, তৃতীয়। আমরা আলের অবস্থান সামনে থেকে এবং পিছন থেকে লিখে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে একটু নিচের দিকে আমরা একটু লক্ষ্য করি। দেখো এখানে কি বলা আছে? এখানে তুলি বলছে প্রত্যেক শিশুর অবস্থান ২ ভাবে প্রকাশ করতে পারি। ডেবিটের অবস্থান কত? আমরা এখানে ডেবিটের ছবি দেখতে পাচ্ছি এবং নাম দেখতে পাচ্ছি। তাহলে আমরা সামনে থেকে ডেবিটের অবস্থানটা নির্ণয় করে ফেলি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে ডেবিট আছে চতুর্থ অবস্থানে। কোথা থেকে? সামনে থেকে। আমরা এখানে লিখে ফেলি। সামনে থেকে ডেবিটের অবস্থান চতুর্থ। ৪ লিখে আমরা থয় রেফ দিয়ে দিতে পারি সংক্ষিপ্ত আকারে। এরপর আমরা পেছন থেকে ডেবিটের অবস্থানটা নির্ণয় করে ফেলি। পেছন থেকে ডেবিটের অবস্থান কততম? এই তো আমরা পেছন থেকে গণনা করি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তাহলে আমরা পেছন থেকে ডেবিটের অবস্থান পেয়ে গেলাম। কত হলো? সপ্তম হলো। আমরা এখন এখানে লিখে ফেলি। পেছনে পেছনে থেকে ডেবিটের অবস্থান কত? সপ্তম। ৭ ম। ডেবিটের অবস্থান আমরা নির্ণয় করে ফেললাম। সামনে থেকে ডেবিটের অবস্থান চতুর্থ, পেছনে থেকে ডেবিটের অবস্থান সপ্তম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা ৩৮ পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি কাজ দেখতে পাচ্ছ। এখানে বলা আছে ডান দিক থেকে ৭ জনকে গোলদাগের মধ্যে রাখো। আবার ডান দিক থেকে সপ্তম জনকে গোলদাগের মধ্যে রাখো। এখানে আমরা অনেকগুলো শিশুদের ছবি দেখতে পাচ্ছি। আমরা আমরা এখানে গণনা করে দেখি কতজন শিশু আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০ জন শিশু আছে। এখানে তুলি বলছে মনে রাখবে ৭ জন এবং সপ্তম জন হচ্ছে ভিন্ন। প্রথম কাজটি আমরা করে ফেলি। ডান দিক থেকে ৭ জনকে গোলদাগের মধ্যে রেখে দিই। ডান কোন পাশে? এপাশে হচ্ছে বাম, এপাশে হচ্ছে ডান। ডান দিক থেকে ৭ জনকে আমরা চিহ্নিত করে ফেলি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আমরা ৭ জনকে চিহ্নিত করে ফেললাম। আমরা ৭ জনকে গোলদাগ দিয়ে চিহ্নিত করে ফেলি। এভাবে আমরা ৭ জনকে গোলদাগ দিয়ে চিহ্নিত করে ফেললাম। এরপর কি বলা আছে? ডান দিক থেকে সপ্তম জনকে গোলদাগের মধ্যে রাখো। আমরা এখান থেকে ডান দিক থেকে আমরা সপ্তম জনকে চিহ্নিত করি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। সপ্তম জনকে আমরা গোলদাগ দিয়ে দেই।
এভাবে আমরা গোল দাগ দিয়ে চিহ্নিত করে ফেললাম। এরপর আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। আমরা প্রথমে যে 7 জনকে চিহ্নিত করে ফেললাম, এখানে কিন্তু সেটা এখানে দেখানো হয়েছে। ডান দিক থেকে 7 জন। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে ডান দিক থেকে 7ম জন যে আছে তাকে চিহ্নিত করে দিয়েছে। আমরাও কিন্তু 7ম জনকে চিহ্নিত করে ফেলেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা 39 পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে 7 নম্বরে একটি কাজ দেওয়া আছে। কি বলা আছে? একটি লাইনে মিল্টন হচ্ছে পেছন থেকে 8ম এবং মিল্টনের সামনে আরও 5 জন শিক্ষার্থী আছে। লাইনে কতজন শিক্ষার্থী আছে? লাইনে কতজন শিক্ষার্থী আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো আমরা চিত্রটা দেখে নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ সামনে লেখা আছে, এখানে পিছনে লেখা আছে। তাহলে বলা আছে কি? বলা আছে মিল্টন পেছন থেকে 8ম অবস্থানে আছে। তাহলে আমরা গণনা করে দেখি। এটা হচ্ছে পেছন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই অবস্থানে মিল্টন আছে। এরপর বলা আছে মিল্টনের সামনে আরও 5 জন শিক্ষার্থী আছে। আমরা সামনের অংশ থেকে 5 জন গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5। সামনে থেকে 5 জন শিক্ষার্থী আছে। লাইনে কতজন শিক্ষার্থী আছে আমরা সেটা বের করব। তাহলে তোমরা এখানে একটু লক্ষ্য করো, শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। এখানে আমরা শিক্ষার্থীর সংখ্যা বের করব। সামনে থেকে আমরা কতজন শিক্ষার্থী আছে সেটা আমরা লিখে ফেলি। 1, 2, 3, 4, 5। কয়জন আছে? 5 জন আছে। আমরা 5 সংখ্যাটা এখানে লিখে ফেলি। এখানে তোমরা একটু লক্ষ্য করো, দেখো মিল্টন পেছনে থেকে কততম অবস্থানে আছে? এখানে 8ম অবস্থানে আছে। তাহলে 8ম, যেহেতু 8ম অবস্থানে আছে সেজন্য আমরা 8 সংখ্যাটা এখানে আমরা লিখে দিয়েছি। 8-এর সাথে 5 যোগ করলে কত হয়? যোগফল 13 হয়। তাহলে লাইনে কতজন শিক্ষার্থী আছে? লাইনে মোট 13 জন শিক্ষার্থী আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি অনুশীলন দেওয়া আছে। বলা আছে একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে 6ষ্ঠ এবং পেছন থেকে 3য়। সেখানে কতজন শিশু আছে? চিত্র এঁকে সমাধান করি। তাহলে চলো আমরা চিত্রটা এঁকে নেই। আমরা চিত্রটা এঁকে নিলাম। তোমরা এখানে লক্ষ্য করো, সামনে থেকে 6ষ্ঠ। সামনে থেকে 6ষ্ঠ অবস্থানে কি আছে? রাজু আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই অবস্থানে কি আছে? রাজু আছে। রাজুর অবস্থান 6ষ্ঠ অবস্থানে সামনে থেকে। আর পেছনে থেকে 3য়। এখানে বলা আছে পেছন থেকে 3য়। তাহলে পেছন থেকে 3য় অবস্থানে আমরা গণনা করে দেখি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই তো 3য় অবস্থানে রাজু আছে। তাহলে এখানে কতজন শিশু আছে সেটা আমরা বের করব। তাহলে সামনে থেকে কত অবস্থানে হলো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। ষষ্ঠ অবস্থানে আছে। তাহলে ষষ্ঠ অবস্থানে যেহেতু আমরা 6 সংখ্যাটি নিতে পারি। এরপর আমরা যোগ চিহ্নটি দিয়ে পেছন দিক থেকে 3য় অবস্থানে রাজু আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। যেহেতু 3য় সংখ্যাটি এই ষষ্ঠর মধ্যে চলে গেছে সেজন্য আমরা প্রথম আর দ্বিতীয় সংখ্যাটি নিয়ে নিব। তাহলে 2 হবে। 6-এর সাথে 2 যোগ করলে কত হয়? 8 হয়। আমরা 8 লিখে ফেললাম। তাহলে সেখানে কতজন শিশু আছে? ওই লাইনে কতজন শিশু আছে? 8 জন শিশু আছে। আমরা এখানে লিখব শিশুর সংখ্যা 8 জন। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা এ পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।